সপ্তম বর্ষে পদার্পণ করেছে এবং সেই দরুন এই মুহূর্তে চলছে কেক কাটা। আচ্ছা মোবাইলে রেডি করে তোমরা ওই দিক থেকে এরকম এই এটা কি কর নিয়ে নিয়ে না সেটা করো, কিন্তু এটা একদম কাছে এসে যাচ্ছে, একটু তুলে একটু এদিকে একটু বেটার হয়। লোগোটা যাবে বলো কলকাতা টিভির সপ্তম বর্ষে পদার্পণ করেছে এবং সেই জন্যই আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটি পালন করা হয়েছে এবং একদম শেষ পর্যায়ে যে অনুষ্ঠানটি ইতিমধ্যে চলছে, কেক কাটা কিন্তু কাটবো তো এদিকে কাটা চলছে এবং যিনি আছেন বলো কলকাতা টিভির কর্ণধার এই মুহূর্তে বলো কলকাতা টিভির কর্ণধার মুখ্য সম্পাদক সৌমিক সান্যাল মশাই এবং তার সাথে আছে বিভিন্ন বিশিষ্ট অতিথি বর্গবৃন্দরা। সরাসরি এই মুহূর্তে চলছে কেক কাটা। তার আগের মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি। কেক কাটানোর মুহূর্তে একটি এই মুহূর্তে সরাসরি বলো কলকাতা টিভির কেক কাটা চলছে, সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলা ভিডিওদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বলো কলকাতা টিভির ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেক কাটানো হয়ে গেল বলো কলকাতা টিভির ফেসবুক লাইভে সরাসরি আপনারা দেখছেন। এই মুহূর্তে কেক কাটা ইতিমধ্যে চলছে, দেখতে পাচ্ছেন খুব আনন্দের সাথেই একদম মুখে এক রাস হাসি নিয়ে কলকাতা টিভির সপ্তম বর্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বলো কলকাতা টিভি একদম স্বাচ্ছন্দ্যে প্রত্যেক বছর না এই বছরও পালন করলো কলকাতা টিভির জন্মদিন এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন কেক কেটে আজকের দিনটি স্মৃতিমধুর করে রাখা হলো। শ্রমিকের পাশে চলে যায়, কেকটা একটু ঢেকে দিলেই তো হয়, কেকটা ঢেকে দিলে বিষয়টা এই হয়। এবারে খাও গেছে নষ্ট উপরটা ফুটো করে ছড়িয়ে দিয়েছিল। এইটা সব কেকটাই ঢাকো। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সপ্তম বর্ষে ছড়বো। অনুষ্ঠান আজকে ইতিমধ্যে এখানে শেষ হলো এবং যিনি আছেন কর্ণধার শেষ হয় আমরা চলবে অনুষ্ঠান সন্ধ্যা অবধি। আমরা দেখালাম এতক্ষণ প্রথমে আমাদের দেশ নায়কের গলা মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের মাধ্যমে, তারপর কচি কাচাদের এবং তার সাথে আমাদের কিছু সদস্যদের সঙ্গীত অনুষ্ঠান বা নৃত্য অনুষ্ঠান আবৃত্তি সবকিছু দেখালাম। এরপর দেখালাম আমরা কেক কেটে আমাদের সেলিব্রেশন। এরপর চলবে নানান অনুষ্ঠান আছে, এখনো আনন্দ আয়োজন আছে, চলবে, সরাসরি দেখতে থাকবেন। আবার একবার বলি, যেমন বলেছি প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছর অনেক বড় করে আমরা পিকনিকের আয়োজন করি, ফাংশনের আয়োজন করি এই দিনটা, কিন্তু এই বছর থেকে আমরা ডিসিশন নিয়েছি আমাদের স্যালাড ডিভিশন যে পয়লা বৈশাখে যেহেতু আমরা প্রথমেই অফিস বা স্টুডিও উদ্বোধন করেছি, আপনাদের দেখিয়েছি, ঠিক সামনে বছর 1 বছর পূর্ণ হলে অফিসেই করব এবং এতদিন আমাদের মাথার উপর ছাদ ছিল না, এখন যত ছাদ হয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু 23শে জানুয়ারি সেলিব্রেশন কিন্তু অফিসেই করবো। এবছর থেকে শুরু হলো আর 23শে জানুয়ারি বারবার ধরে বলছি আমাদের গণপ্রজাতন্ত্র এই পরিবারের কাছে এবং আমার কাছে ঐতিহাসিক দিন, একটা আবেগের দিন, কারণ আমার মায়ের জন্মদিন আবারও বলেছি, তার সাথে 23 বছরের জন্মদিন এবং বড় কলকাতা পরিবারের জন্মদিন, 7 বছরের পদার্পণ। তার সাথে আমার আরেক মা দাঁড়িয়ে আছে, আমি দেখাবো, আমার শাশুড়ি মা, এক মা আসতে পারেনি, আরেক মা এসছে প্রেজেন্ট করছে। তো সবাই মিলিয়ে এই আনন্দ আয়োজন, সবাই পাশে থাকুন, এরকম ভাবে আশীর্বাদ করুন, ভালোবাসুন এবং সাহস জুগিয়ে যান। 7 বছর কেন 70 বছর সেলিব্রেশন করতে পারি, আমি থাকি বা না থাকি, বড় কলকাতা থাকবে, আপনারা থাকুন, সঙ্গে থাকুন। প্রচুর অনুষ্ঠান আছে আর
এখানে আমি স্যারকে একবার ডেকে নেবো, দেবজিৎ স্যারকে একবার ডেকে নেবো, দেবজিৎ স্যারকে একবার ডেকে নেবো এখানে। আমরা আজকে আনন্দের দিনে একটু বক্সটা ঘোরার পরে একটু বক্সটা লাইটটা সাবধান, লাইটটা সাবধান, সামনাসামনি থাকলে আমরা এই আনন্দ মুহূর্ত, এই মুহূর্তে আজকে একটা অ্যানাউন্স করবো। এতদিন পর্যন্ত আমরা সবাইকে জানাইনি, আমাদের কোর কমিটির কিছুজন জানেন যে এবছরে আমরা বঙ্গগৌরব উৎসব সিজন 5 আরো অভিনবভাবে আনতে চলেছি। এবং যেটা সিজন 5 আপনাদের একটু বলি, কারণ হচ্ছে কোভিড এর প্রথম আমাদের বঙ্গগৌরব উৎসব ঠিক নয়, একটু ঘোরাতে হবে। প্রথম আমরা 2019-এ যখন স্টার্ট করি 8ই নভেম্বর, এই 9ই নভেম্বর আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম গুণীজন সম্বর্ধনা মহাবোধি সোসাইটিতে। তারপর কোভিডে আমরা কিছু করতে পারিনি, তাই আমরা প্রথম সিজন বঙ্গগৌরব এবং সেকেন্ড সিজন দুটোই একসাথে আমরা 16 স্মরণে 2022-এ আয়োজিত করেছিলাম, 1 মে এবং 21 আগস্ট। তারপরেই আমরা সিজন 3 করেছি কামারহাটি নজরুল মঞ্চে, সিজন 4 গ্র্যান্ড প্রোগ্রাম হয়েছে গত বছর 2024-এ উত্তম মঞ্চে। যেহেতু পায়ে আমরা কিন্তু পেরিয়ে এলাম 5টা সিজন, তো 5টা সিজন আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোনো কর্পোরেট হাউস নই বা আমাদের কোনো বড় ব্যাকগ্রাউন্ডও নেই, আপনারা জানেন। আমরা কিন্তু ভালোবেসে কাজটা আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় কাজটা করে চলেছি। তো সেখানে বঙ্গগৌরব উৎসব সবাই খুব ভালো বলেছেন এবং ভালোবেসেছেন, তাই জন্য বঙ্গগৌরব উৎসব সিজন 5 আমরা আনছি। কিন্তু অনেক কিছু পরিবর্তন প্রত্যেক বছরই আমাদের এক্সপিরিয়েন্স হয়, আরো অনেক কিছু আনছি আমরা। আর বঙ্গগৌরব উৎসব এবছর হতে চলেছে 2রা আগস্ট এবং 3rd আগস্ট, শনি রবি 2 দিন জাম্বো প্রোগ্রাম, এবং সেটা নিয়ে অ্যানাউন্স তো করলাম। সবকিছু শেষে দেবজিৎ স্যারকে দেবো, দেবজিৎ স্যার কিছু বলুক বঙ্গগৌরব উৎসব আগামী যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে। বড় কলকাতা টিভি বঙ্গগৌরব উৎসব যেটা আমরা করি, আপনারা দেখেন, আসেন অনেকে, হয়তো সবাইকে আমরা ইনভাইট করতে পারি না, তবু আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়, আপনারা অনেকেই আসেন, দেখেন, এবং এটা একটা দারুণ অভিজ্ঞতা। আপনারা আমাদের পাশে থাকবেন, যেভাবে পাশে থাকেন, ক্রমশ যত আমরা এটা করতে থাকবো যে কোনো অনুষ্ঠান, তত আমাদের আরো অভিজ্ঞতা বাড়তে থাকবে এবং যে ভুল ত্রুটিগুলো হতে থাকে সেগুলো আমরা সংশোধন করে নিতে পারবো। এবং আপনারাও আমাদের বলবেন যে কিভাবে আরো নতুন রূপে এটাকে করে দেওয়া যায়, বিভিন্ন যে ধরন বা যে সমস্ত ইভেন্ট বা আইটেমস যেগুলো থাকে সেগুলোকে আরো কিভাবে করা যেতে পারবে সেগুলো আপনারা বলতে পারেন আমাদের। অবশ্যই সৌমিককে জানাবেন বা আমারও ফেসবুক পেজে আছে এবং বড় কলকাতা পেজ আছে, সেখানে জানাবেন। তা এবছরে আমরা ঠিক করেছি যে 2 দিন ধরে করব, কারণ কয়েক বছর ধরে যেটা হয়েছে একদিন একদম সকাল থেকে রাত অব্দি চলে আমাদের প্রোগ্রামটা, এবং তাতে কি হয়, প্রচুর লোকজন আসেন, পার্টিসিপেন্টস প্রচুর আসেন, এবং প্রতিযোগিতার যে সমস্ত শিল্পীরা আসেন আপনাদের সামনে, আমাদের সামনে তাদের সুরেলা কণ্ঠ দিয়ে উপস্থাপনা করেন, তা সেইগুলো আমরা খুব একটা রাতের দিকে হয়ে গেলে শুনতে পাই না। এবং আমাদের যে ছোটরা, এবার ইচ্ছে আছে যে ছোটদের ভেতর থেকে যেমন ছেলেরা মেয়েরা তারা বিভিন্ন ভাবে তাদের প্রতিভাটাকে যাতে তুলে ধরতে পারে, সেরকম একটা দিন আমরা রাখবো। তাহলে 22 আগস্ট আর 3rd আগস্ট এই 2 দিন আমরা করছি। একটা দিন আমরা এরকম সবাইয়ের জন্য, যে আমাদের সমস্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে বা অন্য যেসব সমাজের মানুষরা রয়েছেন তাদের প্রতিভাগুলোকে দেখানোর চেষ্টা করব, এবং আমাদের সাধ্যমতো আমরা ছোট তাদের অ্যাওয়ার্ড দিতে পারবো, একটু সম্মাননা জ্ঞাপন করতে পারবো। এবং তার আরেকটা দিন আমরা রাখবো, শুধু সেদিনকে আমাদের আনন্দ, গান, বাজনা এ সমস্ত দেখব। সেখানে অনেকেই থাকবেন, যেমন আমাদের এখানে পাশে রয়েছেন সত্যমদা, আপনারা দেখেছেন, থাকেন, সবাই আসবেন, থাকবেন, এবং আপনাদের মনোরঞ্জনের সব ব্যবস্থা থাকবে। তা আপনারা আমাদের এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমরা আগস্ট মাসের যে প্রোগ্রামটা বঙ্গগৌরব উৎসব করতে যাবো বড় কলকাতা টিভি, সেটা নিয়ে আরো আপনাদের সাথে আলোচনা করব। যাদের সাথে যারা আমার পাশে থাকেন তাদের সাথে নিশ্চয়ই আমি আলোচনা করব, এবং আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং পাশে থাকবেন। যার যেটুকু যতটা সামর্থ্য আছে, আমরা ছোট্ট পরিবার, আমাদের সেরকম বেশি সামর্থ্য নেই, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সামর্থ্য, আপনাদের অনুদান, অবদান সবকিছু নিয়েই আমরা এগিয়ে চলব। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন।
আমি এই বঙ্গগৌরব অনুষ্ঠানের সাক্ষী তো আমরা সবাই, তার মধ্যে স্টেজে আমরা প্রায় দেখতে পাই সত্যম দাকে। সত্যম দাস থেকে শুনে নেবো বঙ্গগৌরব উৎসব সম্পর্কে, এই যে অ্যানাউন্স করলাম সেই নিয়ে সত্যম দা কি বলছে। বিগত প্রথম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ যতগুলো উদযাপন হয়ে গেছে তার বেশিরভাগটা অনুষ্ঠানেই আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি। লাস্ট যে আমাদের 6th অ্যানিভার্সারি বা জন্মদিবস বা বড় কলকাতা উৎসব হয়েছিল, সেখানেও আমি উপস্থিত ছিলাম এবং সপ্তম বর্ষে যে ডেট এখানে ডিক্লেয়ার করলেন স্যার, সেই অনুষ্ঠানে আমি 100% চেষ্টা করব, যেহেতু আমি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের সঙ্গে মানে আগের থেকে আমি কিছু কনফার্ম করতে পারি না, তবু আমি চেষ্টা করব প্রয়োজন পড়লে আমি অ্যাডভান্স আমার হাউসে বলে রাখে এই ডেটগুলো আমি রাখার চেষ্টা করব, স্বতঃস্ফূর্তভাবে যাতে অনুষ্ঠানটা হয়। কারণ প্রতি বছরে ওরা অমানসিক পরিশ্রম এবং অমানসিক খরচা করে এত বড় অনুষ্ঠান করে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের পাশে পাওয়ার জন্য। তো আশা করব আগামী অনুষ্ঠানেও আমরা আপনাদের পাশে পাব এবং এই বড় কলকাতাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার দায়িত্ব শুধুমাত্র বড় কলকাতার প্রতিনিধিদের নয়, আপনাদেরও আছে। আপনারা একটু পাশে থাকুন, শুধু সাপোর্ট করুন মেন্টালি, ফিজিক্যালি এবং যদি সম্ভব হয় ইকোনমিক্যালি একটু সাপোর্ট করুন। দেখুন বড় কলকাতা আপনাদের কোথায় পৌঁছে দেয়, বড় কলকাতা নিজেও পৌঁছবে, আপনাদেরও পৌঁছবে এবং যে